হ্যালো হাই গাইস, আজকে আপনাদেরকে দেখাবো একটি টেবিল ফ্যান বানিয়ে মিনি টেবিল ফ্যান। তো মিনি টেবিল ফ্যান বানানোর জন্য আমার যেসব অ্যাক্সেসরিজের দরকার সেটি হচ্ছে, আমি এরকম একটি মিনি ফ্যানের জন্য কেসিং নিয়েছি। এটির হ্যান্ডেল হচ্ছে এটি, এই যে এই হ্যান্ডেলের সঙ্গে কিন্তু মোটর থাকবে এখানে লাগানো। তারপরে এখন হচ্ছে একটি লাগবে মোটর, তারপরে লাগবে এরকম একটি বেল্ট, তারপরে এরকম একটি লাগবে পাখা, তারপরে একটি সুইচ, তারপরে একটি এরকম চার্জিং সার্কিট। এই সার্কিটটি সবার পরিচিত সার্কিট। এই সার্কিটটি ছোট হলেও খুব দারুণ কাজের। আর লাগবে এরকম একটি লিথিয়াম ব্যাটারি। তো এটির টোটাল কত খরচ পড়ছে সেটি বলতেছি। এখন দেখেন, এই ব্যাটারি আমার কাছ থেকে নিয়েছে 60 টাকা, পাখা এটি নিয়েছে 5 টাকা, এই সার্কিটের দাম নিয়েছে 20 টাকা, তারপরে সুইচ নিয়েছে আমার কাছ থেকে 5 টাকা, আর এই পুরো বডি নিয়েছে 30 টাকা, আর এই মোটর নিয়েছে 30 টাকা। এই টোটালি আমার খরচ। তো শুরু করা যাক আজকের ভিডিও, যেটি কিভাবে তৈরি করতে হয়। তো অবশ্যই পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাকে আগে এই মোটরটি এর সঙ্গে লাগিয়ে নিতে হবে। তো তার জন্য এই বেল্ট ইউজ করতে হবে। তো এই বেল্ট দিয়ে আমি এখানে মোটরটি ফিটিং করে নেব। ঠিক এখানে এখানে ফুটা রয়েছে দেখতেছেন, এই পাশে আমার নাট দিয়ে এখানে সংযোগ করে নেব। আমি এখানে এভাবে সংযোগ করে নিয়ে দেখাইতে। হ্যাঁ গাইস, এই তো আমার মোটরটি ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি নাট দিয়ে। তো এভাবে মোটরটি লাগিয়ে নেবেন। এরপর আমাকে যা করতে হবে, এখান থেকে 2টি তার নিয়ে এই ফুটা দিয়ে এই পিছন দিয়ে কিন্তু বাইর করে নিতে হবে। তো আমি তার আগে ঢুকিয়ে নিই। দেখেন হ্যাঁ ভিউয়ার্স, আমি এখানে তার কিন্তু এই দিক দিয়ে বাইর করে নিয়েছি। এখন আমাকে যে এই যে তারটি রয়েছে, এই তারটি এখন মোটরের যে 2 টার্মিনাল রয়েছে 2টি, এর সঙ্গে সংযোগ করে দিতে হবে। তো ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন রয়েছে। এই পাশেরটা প্লাস, এই পাশেরটা মাইনাস, এখানে কিন্তু চিহ্ন দেওয়া রয়েছে। তো প্লাসের তারটা পজিটিভ, পজিটিভ তারটা লাল হবে, লাল তারটি এখানে সংযোগ করে দেব। লাল তার সংযোগ করে দিলাম। এরপরে আমাকে এখানে নেগেটিভ তারটি সংযোগ করে দিতে হবে। তো আমি এখানে নেগেটিভটাও সংযোগ করে দিলাম। আমাদের কিন্তু এখানের কাজ শেষ। এখন আমাকে কাজ করতে হবে এখানে এই বডিতে এখন আমার এই যে ছোট সার্কিট দেখতেছেন, এই সার্কিটটি কিন্তু আমার এখানে সংযোগ করতে হবে। তো এটার জন্য আমার এখানে একটু চার্জিংয়ের জন্য এই যে চার্জিং পুট দেখতেছেন, এই চার্জিং পুটের জন্য এখানে আমাকে একটু ফুটা করে নিতে হবে। আর এই 2টি লাইটের সিগন্যাল চার্জ হলে যে 2টি লাইটের সিগন্যাল দেয়, তো আমি সেই মাপে এটা ফুটা করে নিয়ে আপনাকে দেখাইতেছি। হ্যাঁ, আমি এখানে ফুটা করে নিয়েছি। এই যে এখানে এই 2 ফুটা দিয়ে আমার কিন্তু এখানে চার্জ হচ্ছে, তার সিগন্যাল দেখা যাবে। আর এখান থেকে কিন্তু আমি চার্জ করব এই ফুটা দিয়ে। আর আমার সার্কিটটা কিন্তু এখানে থাকবে এইভাবে এখানে। তো আমি এখন আমার মোটামুটি কাজ এখানে শেষ। তো এখন আমাকে এখানে করে নিতে হবে সুইচের জায়গা এখানে। তো সুইচের জায়গা করে নেওয়ার জন্য এখানে সুইচটি বসানোর জন্য একটু করে নিতে হবে। তো তার জন্য আমি একটু প্লাস্টিক কেটে নিচ্ছি তাতালের মাধ্যমে আমার সুইচ এখানে বসানোর জন্য। এখানে আমার সুইচ বসানোর জন্য আমি ঠিক এভাবে এখানে সুইচটি লাগিয়ে নেব এই পাশে। তো এখানে সংযোগ করতে হবে। তো তার জন্য আমাকে এখন এই মোটামুটি এখানে কাজ শেষ। এখন আমাকে পুরো সংযোগের কাজ করতে হবে। তো এখন আমি এটি পুরোটা সংযোগ করে আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ ভিউয়ার্স, আমি এখন এই মিনি সার্কিটে চার্জিং মিনি সার্কিটে আমি এখন এই
ব্যাটারির সংযোগ করে দেবো। তো ব্যাটারির সংযোগটা হচ্ছে কিভাবে হবে, এই যে মাঝের যে টার্মিনাল দেখতেছি বি প্লাস বি মাইনাস, এটা হচ্ছে পজিটিভ ব্যাটারি, এটা হচ্ছে নেগেটিভ। তো আমি ব্যাটারি নেগেটিভ পজিটিভ এখানে সংযোগ করে দেব। তো তার জন্য আমাকে ব্যাটারির এখানে মাইনাস টার্মিনালে আমি এখানে সংযোগ করে দিব, তারপরে ঠিক এভাবে সংযোগ করে দিবে। আমি কিন্তু পজিটিভ নেগেটিভ সংযোগ করে দিলাম, ঠিক এভাবে সংযোগ করবেন। এখন আমাদের এখান থেকে লোডিংয়ের জন্য করে একটু তার লাগবে এরকম। হ্যাঁ ভিউয়ার্স, শুধুমাত্র আমি এখানে এখন যে পজিটিভ আউট লাইনের মানে এখান থেকে যেটা আমার লাইনটি পাবো সেই লাইনের যে আউট লাইনের যে পজিটিভ রয়েছে, আমি আউট লাইনের পজিটিভে কানেকশন করে দেব। এখানে আমি আউট লাইনের পজিটিভে কানেকশন করে দিলাম, ঠিক এভাবে আপনি কানেকশন করে দেবেন। এখন মোটামুটি কাজ শেষ আমার। এখন আমার বডির ভিতরে কাজ করতে হবে। তো এখন এটাকে আমার এখানে যে আমি ফ্যানের যে মোটরের পাখা যেটি নিয়েছি এটি এখন আমি সংযোগ করব। তার জন্য আমার এখানে যে হোল্ড করে নিয়েছি, হোল্ডের ভিতর দিয়ে আমি যে ফ্যানের মোটরের যে তারটি রয়েছে তার কিন্তু ভিতরে প্রবেশ করিয়ে দেব। তারপরে এখানে এখানে কিন্তু এটি লাগিয়ে দেব, ঠিক এভাবে সুন্দর করে ভাবে এই যে আমাদের হয়ে গেল লাগানো। এখন যে আমার এখানে যে তারটি রয়েছে এই তারের সঙ্গে এখন সার্কিটের বাকি কানেকশন করতে হবে। ভিউয়ার্স, এখন যে আমার মোটরের যে দুইটি তার রয়েছে এর মধ্যে যেটি আমার নেগেটিভ তার সাদা তারটি আমার এই সার্কিটের আউট মাইনাস যেটি লেখা থাকবে তার সঙ্গে সোল্ডারিং করে দিবেন। তো তার সঙ্গে সুন্দরভাবে সোল্ডারিং করে দিব। ঠিক এভাবে সুন্দরভাবে আমার কিন্তু সার্কিটের কানেকশন কিন্তু মোটামুটি শেষ, দেখতেই পাচ্ছেন সার্কিটে আর কোনো কানেকশন নেই। তো এখন আমাকে যেটি করতে হবে যে সুইচের সঙ্গে কানেকশন করতে হবে। তো সুইচের সঙ্গে এখন কিভাবে কানেকশন করবেন, সুইচের সঙ্গে কানেকশন করার জন্যে আমার এই দিক দিয়ে দুইটি তার নিতে হবে বাইর করে। ভিউয়ার্স, আমি যে এখন ফ্যানের যে দুইটি তার রয়েছে তার যে পজিটিভ তার রয়েছে আর সার্কিটে আমি যে এক্সট্রা যে পজিটিভ তারটি লাগিয়ে নিলাম আউট প্লাস, এই দুইটি তারের সঙ্গে এখন এখানে সুইচ কানেকশন হবে। তো এই সুইচ কানেকশন করার জন্য আমার এই পাশ দিয়ে যে সুইচের যে আমি গ্যাপ ফুটা করে নিয়েছি এই ফুটাতে ভিতরে পার করে নিতে হবে। এখন নেওয়ার পরে এখানে আমার সুইচ কানেকশন করতে হবে। তো সুইচ কানেকশন কিভাবে করি দেখুন, এই সুইচ কিন্তু আমার একটি দুই ঘাটের সুইচ, যেমন দেখতে পাচ্ছেন তিনটা টার্মিনাল, মাঝেরটা কমন, দুই সাইডেরটা কিন্তু আউট, মাঝেরটা কমন, দুই সাইডেরটা আউট। তো আমি এখন এটি সংযোগ করব। সংযোগ করার জন্য আমাকে মাঝে আগে যেটা আমার এখান থেকে যেই সার্কিটের তারটি রয়েছে, যে সার্কিটে আমি আউট প্লাসে যেই তারটি নিয়েছিলাম সেটি হচ্ছে এই তার, এই তারটি আমার কিন্তু এটি হচ্ছে এখন আমার যে সুইচের যে মাঝে দুই টার্মিনাল থাকবে এটির সঙ্গে আমি এখন কানেকশন করে দেব। ভিউয়ার্স, এটি দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু মাঝে লাগিয়ে নিয়েছি তারটি। এখন আমার এই পাশের তারটি এইভাবে লাগিয়ে দিতে হবে। এখন আমি পাশের তারটি সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। আমার কিন্তু মাঝের তারটিও সোল্ডারিং করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এই যে ভালোভাবে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন।
এখন কিন্তু আমি সুইচ দিলে মোটর কিন্তু ঘুরতেছে, আওয়াজ পাচ্ছেন কিন্তু মোটর ঘুরতেছে। তাহলে আমার এই পাশে দিলে কিন্তু মোটর ঘুরতেছে, তাহলে এখন আমার কাজ কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ, এখন আমার এই সুইচ যেটি আছে এই সুইচটি কিন্তু আমি এখানে লাগিয়ে দেব, ঠিক যেভাবে। এই যে আমার কিন্তু এখানে সুইচ লাগানো হয়ে গেল। এখন কিন্তু আমি সুইচ দিলেই কিন্তু এই পাশে কিন্তু সুইচ দিলে আমার হয়ে যাচ্ছে। এটি হচ্ছে 3 ঘাটের সুইচ নেওয়ার কারণ, আমি 3 ঘাটের সুইচ নিয়েছি, যেহেতু 3 ঘাটের সুইচ নেওয়ার কারণ আমি এটা হাই লো করবো, যে এক পাশে দিলে আমার ফ্যান বেশি স্পিডে ঘুরবে, এক পাশে দিলে আমার ফ্যান কম স্পিডে ঘুরবে। তো আমি সেই কাজটি করব, তো সেটিও আপনাদেরকে দেখাবো কীভাবে হাই লো করি। তো ভিউয়ার্স, আমি আবার আপনাদেরকে লাইন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ব্যাটারির 2 তার কিন্তু মাঝে নেগেটিভ এবং পজিটিভে লাগানো, ব্যাটারির 2 তার। আর ফ্যান থেকে যে লাইনটি আছে, একটা তার সার্কিটে আছে, আরেকটি তার কিন্তু সুইচে গেছে, আর সুইচ থেকে আরেকটি তার কিন্তু এই সার্কিটে আছে। দেখতেই পাচ্ছেন যে কীভাবে এখানে কানেকশন করা রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি যেটা করব, এই যে সার্কিটটি রয়েছে এই সার্কিটটি কিন্তু আমি এখন এখানে যে আমি ফুটা করে নিয়েছিলাম যে চার্জিংয়ের জন্য, এই পাশে আমি কিন্তু এখানে এখন সংযোগ করে মানে এখানে ফিটিং করব। তো ফিটিং করার জন্য আমাকে ব্লু গানের আঠা লাগবে। তো আমি ঠিক এভাবে নিলাম, এখানে আগে সুন্দরভাবে ফিটিং করে নেব, এরপরে আমি ব্লু গানের আঠা দিয়ে লাগিয়ে দেব। এই যে আমি ব্লু গানের আঠা নিয়েছি, তো আমি এখন এটি ব্লু গানের আঠা দিয়ে লাগিয়ে দেব, যেন কোনো দিকে নড়াচড়া না করে। সুন্দরভাবে ব্লু গানের আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেবেন, যেন কোনো দিকে সার্কিটটি নড়াচড়া না করে, যেহেতু সার্কিটটি আমি স্ক্রু দ্বারা লাগিয়ে নিতে পারতেছি না, এই জন্য আমি ব্লু গানের আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো আমার কাজ মোটামুটি শেষ। হ্যাঁ ভিউয়ার্স, আমি কিন্তু এখানে সার্কিট ব্লু গানের আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন যে আমার ব্যাটারি রইল, এই ব্যাটারিতে কানেকশন করতে হবে। তো তার জন্য আমার ডুয়েল সাইড টেপ নিতে হবে। এরকম ডুয়েল সাইড টেপ নিতে হবে, এটি 2 পাশেই কিন্তু আঠা। তো আমি এখানে লাগিয়ে দিলাম, এরপর আমার এক পাশেরটা উঠে নিলাম এভাবে, তারপরে আমি ব্যাটারিটি বডির সঙ্গে লাগিয়ে দেব। এই যে এখানে আমি ব্যাটারি এখন বডির সঙ্গে কিন্তু লাগিয়ে দিলাম। তো এখন আমার কাজ শেষ মোটামুটি। এখন আমাকে যা করতে হবে, এখানে এখন আমাকে তলা কিন্তু লাগিয়ে নিতে হবে, এখানে যে তলাটা। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ফ্যানটি হাই লো করে দেখাবো। তো হাই লো করার জন্যে আমার যে মোটর এখানে যে 2টি তার নিয়েছিলাম, কিন্তু আরও একটি তার লাগবে। তো আরও একটি তার আমি এখানে কিন্তু যে প্লাস টার্মিনালটি রয়েছে, এই প্লাস টার্মিনালের সঙ্গে কিন্তু আমি সংযোগ করে দেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমি প্লাস টার্মিনাল সংযোগ করে দিয়েছি। এখন আমাকে এই যে ওই তারের মাথা কিন্তু আমার এইটা, তো এই তারের মাথা আমি এখন এখানে এই যে তারের মাথা দেখতেছেন, ওই এখান থেকে কিন্তু আমার এই তারটি কিন্তু আছে, লাল তারটি। তো এই লাল তারটি এখন আমি সংযোগ করে দেব একটি রেজিস্ট্যান্সের মাধ্যমে। তো আমি এরকম একটি 5 ওয়াট 10 ওহমস রেজিস্ট্যান্স লাগবে, দেখতে পাচ্ছেন 5 ওয়াট 10 ওহমস। তো এই রেজিস্ট্যান্সের সঙ্গে যে কোনো একটির সঙ্গে এখানে সংযোগ করে দেবো, এভাবে দেখাইতেছি। হ্যাঁ ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সংযোগ করে দিলাম। এখন যে রেজিস্ট্যান্সের যে অপর টার্মিনালটি রয়েছে, এটি কিন্তু আমি এখন এই সুইচের সঙ্গে কানেকশন করে দেব। এই সুইচের সঙ্গে আমি এখানে কানেকশন করে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এখানে কিন্তু সুইচের যে এটি হচ্ছে ফ্যানের হাই স্পিড, এটি হচ্ছে কমন, আর এ পাশে রেজিস্ট্যান্স লাগানো যে দেখতেছেন, এটি কিন্তু
ফ্যানের স্পিড কম করবে, হাই লো করবে। তো হাই লো করার জন্য এখানে আমি রেজিস্ট্যান্স লাগিয়ে দিলাম। তো হয়ে গেল রেজিস্ট্যান্স লাগানো। এখন আপনাদেরকে এটি পুরোটাই সেট করে দেখাবো। তো সেট করার জন্য আমার যে পিছনে আমার কাজ শেষ। এখানে এখন যে এই কভারটি দেখতেছেন পিছনে, এই কভারটি এখানে আমি স্ক্রু দিয়ে লাগিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু এখানে স্ক্রু দিয়ে আমি পিছনের যে কভারটি ছিল কভারটি লাগিয়ে দিয়েছি। এখন আমাকে যা করতে হবে, এখানে যে আমার ফ্যানের যে কভার ইয়েটি ছিল, এখানে কিন্তু আমি ফ্যানের স্ট্যান্ডটি বডির সঙ্গে সংযোগ করে দেব। আমার বডির সঙ্গে ফ্যানের সংযোগ করে দেওয়া হয়ে গেল। এখন আপনাদেরকে এটি চার্জ দিয়ে পুরো চেক করে দেখাবো। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর শানদার তৈরি হয়েছে ফ্যানটি। তো এখন এই ফ্যানের যে আমার এইরকম যে পাখাটি ছিল, এই পাখাটি এখন এখানে সংযোগ দিব। এখানে আমি কিন্তু পাখাটি লাগিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল। এখন দেখেন এটি চেক করে দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন, এই পাশে যে হাই আওয়াজে বুঝতে পারতেছেন, আর এই পাশে কিন্তু লো। এই যে এখন কিন্তু স্পিড কম এখানে, আর এই পাশে কিন্তু স্পিড বেশি, দেখতেই পেলেন। আপনাদেরকে আবার চেক করে দেখাইতেছি। দেখেন এই পাশে স্পিড কম, এই পাশে রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, আর এই পাশে দেখেন স্পিড বেশি, দেখতে পাচ্ছেন। তো এখন এটি চার্জিং যে সার্কিট লাগালাম, এই চার্জিং সার্কিট চেক করে দেখাবো যে চার্জ হয় নাকি। তো চার্জিং সার্কিট চেক করে দেখানোর জন্যে যে এরকম আমি মোবাইলের চার্জার নিয়েছি, মোবাইলের চার্জার দিয়ে এখানে লাগিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লাল সিগন্যাল জ্বলতেছে, লাল সিগন্যাল এই পাশে জ্বলতেছে। যখন চার্জ ফুল হয়ে যাবে তখন কিন্তু এই পাশে ব্লু কালার সিগন্যাল জ্বলবে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি করে লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।